প্রকাশ হলো প্রধান উপদেষ্টার সম্পদের হিসাব। এক বছরে কত বাড়ল ডক্টর ইউনূসের সম্পদ? চাঞ্চল্যকর তথ্য। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের স্বচ্ছতা নিশ্চিত করতে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। গত 30 জুন পর্যন্ত ডক্টর ইউনূসের মোট সম্পদের পরিমাণ কত ছিল, এক বছরে তার সম্পদ কতটা বেড়েছে এবং কেন বেড়েছে, তার স্ত্রীর সম্পদের হিসেবেই বা কী দেখা যাচ্ছে। সাধারণ মানুষের দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত এই চাঞ্চল্যকর তথ্যের আদ্যোপান্ত থাকছে প্রতিবেদনে। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী 2024 সালের 30 জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ 15,62,44,065 টাকা। এক বছর আগে অর্থাৎ 2023 সালের 30 জুনে তার এই সম্পদের পরিমাণ ছিল 14,39,673 টাকা। সেই হিসাবে এক বছরের প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে 1,61,04,392 টাকা। এই বৃদ্ধির কারণ হিসাবে ডক্টর ইউনূস জানিয়েছেন সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয় বা মেয়াদি আমানতে বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ারের কথা। সম্পদের বিবরণে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের 14,76,64,401 টাকা রয়েছে আর্থিক সম্পদ হিসেবে। এছাড়া তার নন ফাইন্যান্সিয়াল বা স্থাবর সম্পদ আছে 21,06,250 টাকার। বিদেশের মাটিতেও ডক্টর ইউনূসের সম্পদ রয়েছে 64,73,414 টাকার। উল্লেখ্য যে প্রধান উপদেষ্টার কোনো আর্থিক দায় বা ঋণ নেই, তবে তার স্ত্রী আফরোজা ইউনূসের সম্পদের চিত্রটা কিছুটা ভিন্ন। এক বছরে তার সম্পদ 84,13,914 টাকা কমে দাঁড়িয়েছে 1,27,63,360 টাকায় এবং আফরোজা ইউনূসের 16,96,000 টাকার দায় বা ঋণ রয়েছে। গত 25 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছিলেন যে সব উপদেষ্টা তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন। এই ধারাবাহিকতায় আজ উপদেষ্টা পরিষদের 21 জন সদস্য এবং উপদেষ্টা পদমর্যাদায় থাকা বিশেষ সহকারী ও দূতদের সম্পদের হিসাবও জনসম্মুখে আনা হলো। রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। এনবিআরের সংজ্ঞা অনুযায়ী স্থাবর অস্থাবর সব ধরনের সম্পত্তির হিসাব এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার এই স্বচ্ছতাকে আপনি কিভাবে দেখছেন? সরকারের এই উদ্যোগ কি দেশে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। গত কয়েকদিন ধরে তথ্যের নির্ভরতা নিয়ে আমাদের যে কঠোর অবস্থান, আজকের রিপোর্টেও আমরা প্রতিটি সংখ্যা নিখুঁতভাবে তুলে ধরেছি। ভিডিওটি শেয়ার করে স্বচ্ছতার এই খবরটি সবার কাছে পৌঁছে দিন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকার। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।